জীবন মানে যুদ্ধ, আর এই যুদ্ধে কেউ হারে কেউ বা জিতে। সুখ দুঃখ মিলে মানুষের জীবন। তাই পুরনো দিনের দুঃখ ভুলে আমাদের প্রত্যেকের উচিত নতুনকে স্বাগতম জানিয়ে সামনের দিকে এগিয়ে চলা। আসুন পুরাতন বছরের দুঃখ কষ্ট ভুলে সামনের বছরকে স্বাগতম জানাই। হ্যাপি নিউ ইয়ার! সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। নিউ ইয়ার এসেছে, বারবিকিউ পার্টি হবে না তা কি হয়? চলুন দেখে আসি আমি কিভাবে এই বারবিকিউ তৈরি করছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি মুরগির মাংসগুলোকে মেখে নেব। আমি এখানে 4টা ব্রয়লার মুরগিকে 18 পিস করে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। একটা মুরগিকে আমি 4 ভাগ করে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে প্রবেশ করে। এগুলোকে লবণ এবং মরিচ দিয়ে মেখে সাইডে রেখে দেব। আমি একটি বাটিতে দিয়ে দিলাম 1.5 কাপ টক দই, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ রাঁধুনি বারবিকিউ মশলা গুঁড়া, দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা গুঁড়া 25 গ্রাম, দিলাম 1 চামচ লবণ, হাফ কাপ লেবুর রস ও 4 চামচ বারবিকিউ সস এবং দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তবে এগুলোকে একেবারে দিব না, প্রথমে অর্ধেক দিয়ে ভালো করে মেখে নেব, পরে বাকিটুকু দিয়ে আবারও ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়া। এবারে সবগুলো মশলাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে আগে থেকে লবণ এবং গোড়ামরিচ দিয়ে মাখানো মুরগিগুলোর উপরে দিয়ে দেব। আমি এখানে সবগুলো মশলায় দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলো মুরগিকে এখন ভালো করে এই মশলার সাথে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন কোনো জায়গায় বাদ না যায়, সব জায়গায় যেন মশলাটা পুরোপুরিভাবে ঢুকে যায়। মুরগিগুলোকে আমি ভালো করে মেখে 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম রাত 10টায়। এবার আমি বারবিকিউ তৈরির জন্য চুলা রেডি করে নেব। এর জন্য আমরা চুলায় কিছু কয়লা দিয়ে এর মধ্যে কেরোসিন তেল দিয়ে চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন এখানে ছাদে আমরা কিছু ইট দিয়ে চতুর্দিক দিয়ে ঘিরে চুলা তৈরি করে নিয়েছি। এদিকে আমার চুলা রেডি হচ্ছে, অন্যদিকে আমি মেরিনেট করা মুরগিগুলোকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মেখে সাইড থেকে কিছু মশলা বের করে এখানে আমি ফুড কালার মিশিয়ে নেব। লাল ফুড কালারটাকে আমি এখানে মশলার সাথে মিশিয়ে নিয়ে সবগুলো মুরগির মধ্যে এভাবে মেখে নেব। বারবিকিউ একটু দেখতে লালচে লালচে হয়, এই জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপও করতে পারেন। আনন্দঘন মুহূর্ত মানুষের জীবনে স্থায়ী হয় না, আবার দুঃখ ভরা জীবনও সবসময় রয় না। তাই আপনজনদের সাথে ছোট ছোট কিছু উৎসব আনন্দ স্মরণীয় হয়ে থাকে সারা জীবন। পুরাতন স্মৃতিগুলো মুছে ফেলে নতুন স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। তাই আজকের বারবিকিউ পার্টি 1 বছরের জন্য আমাদের স্মরণীয় হয়ে থাকবে। মাখানো শেষে মাংসের পিসগুলো বারবিকিউ জালিতে দিয়ে দেব। চুলার উপরে আমি একটি জালি বসে দিয়েছি, এটা আমরা বারবিকিউ তৈরির জন্য বানিয়ে নিয়েছি। জালিতে আমি আগে থেকে ব্রাশ দিয়ে তেল মেখে রেখেছিলাম। এবার আমি মুরগিগুলোকে এভাবে একটা একটা করে পিষিয়ে দিয়ে দিলাম। এই কাজটি একটু সাবধানে করবেন যাতে আগুনের তাপ হাতে লেগে না যায়। দেখুন আমার বারবিকিউ সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন এই তাপে আমাদের বারবিকিউ হয়ে যাবে। এক পাশে হয়ে গেলে আমি এভাবে মুরগির মাংসগুলোকে ঘুরিয়ে দেব এবং বাটিতে যে এক্সট্রা মশলাগুলো ছিল এগুলো আমি ব্রাশ দিয়ে এগুলোর উপরে দিয়ে দেব।
এই কাজটি আপনারা অবশ্যই সাবধানে করবেন, তা না হলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে। সবাই সব দিক দিয়ে কাজ করায় ব্যস্ত। দেখুন, সব দিক দিয়ে সবাই উল্টিয়ে দিচ্ছে, কেউ মশলা মাখিয়ে দিচ্ছে, অন্যদিকে কেউ বাতাস দিচ্ছে আগুনে। আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অবস্থায় চুলার তাপ একদম কমিয়ে রাখবেন। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল এই পর্যায়ে। আপনারা তৈরি করে না খেলে বুঝবেন। আমরা এই বারবিকিউ খাবো নান দিয়ে, এই জন্য নিচে বাসায় আমাদের নান তৈরি করা হচ্ছে। আপনারা যদি আমার নান তৈরির রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নানের রেসিপি নিয়ে আসব। আমি আবারও মাংসগুলোকে ঘুরিয়ে দিয়ে এই পাশেও বাকি মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। আমার সবগুলো বারবিকিউ হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমার বারবিকিউ এবং নান রেডি। আমি আপনাদেরকে এখন একটা ভেঙে দেখিয়ে দেব বারবিকিউটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে এবং নানগুলো কত সুন্দর হয়েছে। নানগুলো দেখুন কতটা সফট হয়েছে। এই নান এবং এই বারবিকিউ খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই বারবিকিউ এবং নান বাসায় ট্রাই করবেন। আমার এই বারবিকিউ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।